হে হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এলাম পিএইচপির ফুল কোর্সের পার্ট নাম্বার 6। সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস। আমরা গত কয়েকটা পার্টের মধ্যে আমরা পার্ট 3 থেকে শুরু করেছিলাম অপারেটরস। সো আমরা সেখানে অ্যারিথমেটিক অপারেটরসটা পার্ট নাম্বার 3-এ শেষ করছিলাম, পার্ট নাম্বার 4-এ শেষ করছি অ্যাসাইনমেন্ট অপারেটর, পার্ট নাম্বার 5-এ শেষ করছি আমরা কম্প্যারিজন অপারেটরস। এখন আমরা আসছি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে জানবো আজকে। সো লেটস স্টার্ট। অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে পিএইচপিতে কী বলা আছে আমরা প্রথমে সেটা জেনে নিই। হোয়াট ইজ ইনক্রিমেন্ট অপারেটর? ইনক্রিমেন্ট অপারেটর আসলে মূলত এই ইনক্রিমেন্ট মানেই তো বলতে যেটা বলে বাড়ানো বোঝায়, ঠিক আছে। ডিক্রিমেন্ট মানে কি বোঝায়? কমানো বোঝায়। একটু এরকম সহজ ভাষায় আমি একেবারে লোকাল ভাষায় আমি বলে দিছি, তো ডেফিনেশন সংজ্ঞা আমার বইয়ের সংজ্ঞা দেওয়ার দরকার নেই, আমরা প্র্যাকটিক্যালি বুঝে নেব অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। সো ইনক্রিমেন্ট হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসিফিক সংখ্যা অথবা ভেরিয়েবলের সাথে এক যোগ করা, পিএইচপিতে এটাকে বলে বোঝায় ইনক্রিমেন্ট। তো ধরেন এখানে আমি $x প্লাস 1 দিলাম। সো এটা কি হলো? এটা একটা ইনক্রিমেন্ট। এটা কি হলো? একটা ইনক্রিমেন্ট। এটা একটা ইনক্রিমেন্ট হলো, তাই না? তো $x এর ভ্যালু যদি আমাদের 5 থাকে, তাহলে আমাদের $x প্লাস 1 হচ্ছে কি একটা ইনক্রিমেন্ট। সো এখানে দেখা যায় যে আমরা অনেক একটু লম্বা করে লিখতে হইতেছে $x প্লাস 1। সো অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট অপারেটর যেটা, সেটা ডিফাইন করা হয় কি দিয়া? ডিফাইন করা হয় প্লাস প্লাস দিয়া। দিস ইজ ইনক্রিমেন্ট অপারেটরস। তো আমরা যখন কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা $x প্লাস প্লাস করব, তখন এই যে জিনিসটা সেখানের মধ্যে এটার মাধ্যমে এইটা বোঝানো হয়েছে যে x এর সাথে 1 যোগ করা হয়েছে। মানে x এর ভ্যালু যদি 5 হয়, তাইলে সেই x এর সাথে 1 যোগ করে কত হবে? 6 হবে, মানে ইনক্রিমেন্ট করানো হলো। এইটাকে বোঝায় ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমি বুঝাই, ডিক্রিমেন্টের ক্ষেত্রে যদি $x মাইনাস হয়, তার মানে হইতেছে যে 1 মাইনাস করা হয়েছে, মানে হইতেছে x প্লাস যেটা সেখানের মধ্যে হবে গিয়ে আপনার একটু জুম করে নেই, সেখানের মধ্যে হবে সেখানের মধ্যে হবে যে x মাইনাস 1। ওকে, দ্যাটস ইট। সো এইটার মানে এইটা। তো আমরা যদি এখন তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে $x মাইনাস ইকুয়াল টু x মাইনাস 1 অ্যান্ড $x প্লাস প্লাস ইকুয়াল টু x প্লাস 1, মানে এইটা আর এইটা সেম। মানে এক কথায় ইনক্রিমেন্ট অপারেটরে 1 যোগ হয়, ডিক্রিমেন্ট অপারেটরে 1 বিয়োগ হয়, ঠিক আছে, ডিক্রিমেন্ট অপারেটরের মাধ্যমে। এখন এখানে আপনি যত ভ্যালু দিবেন তত থেকে 1 কমবে, অথবা যত ভ্যালু দিবেন তত থেকে 1 বাড়বে, তাই না? এখন আমরা কথা বলি যে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্টের অপারেটরের মধ্যে প্রকার কয়টা, মানে কয়টা সিস্টেমস আছে, সহজ ভাষায় বলে দিই। ইনক্রিমেন্ট অপারেটরের মধ্যে আছে প্রি ইনক্রিমেন্ট, একটা হইতেছে প্রি ইনক্রিমেন্ট এন্ড একটা হইতেছে গিয়ে পোস্ট ইনক্রিমেন্ট। কি ইনক্রিমেন্ট? পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট। সো হোয়াট ইজ প্রি ইনক্রিমেন্ট? অ্যাকচুয়ালি যখন আমরা $x প্লাস প্লাস করব, মানে আমাদের ডাবল প্লাসটা ডান দিকে থাকবে, তখন সেটাকে বলে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো আমরা প্রথমে প্রি ইনক্রিমেন্টটা দেখাই দিই। যখন আমরা ভেরিয়েবলের আগে আমরা প্লাস প্লাস করবো, মানে ভেরিয়েবল মানে প্লাস প্লাসটা হচ্ছে কি আমাদের x ভেরিয়েবলের আগে থাকবে, তখন কিন্তু এটা হচ্ছে গিয়ে প্রি ইনক্রিমেন্ট। এটা কি? প্রি ইনক্রিমেন্ট। সো আর এটা হচ্ছে গিয়ে, আর যখন আমাদের $x প্লাস প্লাস হবে, তাহলে সেটা হবে গিয়ে আপনার কি? পোস্ট ইনক্রিমেন্ট। সেটা হবে পোস্ট ইনক্রিমেন্ট। আমরা এখানে বুঝিয়ে দিই যে এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। মানে প্রি মানে হচ্ছে গিয়ে আগে, আর পোস্ট মানে হচ্ছে পরে, বোঝানো হয়েছে একটা উদাহরণ, ঠিক আছে। তো প্রি ইনক্রিমেন্ট কি করে? সে আগে যোগ করে নেয় 1, ঠিক আছে, আগে 1 যোগ করে নেয়।
আর পোস্ট ইনক্রিমেন্ট পরে যোগ করে 1, ঠিক আছে? এইটাই। তো আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই কাজটা কেমন। সো এটার একটু কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এটা কমেন্ট আউট লাগবে না, আমরা প্রথমে প্রি ইনক্রিমেন্টটা দেখে নিই। আমরা দেখতে পারতেছি প্রথমে আমাদের x এর ভ্যালু $x যদি করি, আমাদের x এর ভ্যালু হচ্ছে কি 5। x এর ভ্যালু কত? 5। লেট মি চেক। x এর ভ্যালু হচ্ছে 5। তো আমরা সেটা একো করাই। তো ফার্স্ট অফ অল আমাদের সার্ভারটা মাস্ট বি অন রাখতে হবে। আমাদের সবার এটা বারবার মনে করে দেওয়া উচিত যে সার্ভারটা আমাদের অন করতে। আমি সার্ভারটা অন করতেছি, সার্ভারটা ইয়েস করে দিলাম। আমার ওয়ার্ম সার্ভার, আপনাদের জ্যাম্প হলে জ্যাম্পের অ্যাপাচে অন করে দিবেন। মাইস্কেল আপাতত নট ইম্পর্টেন্ট, নট নেসেসারি, বাট অ্যাপাচে সার্ভারটা আপনি অন করে নিতে পারেন। দ্যাটস ইট। এখন আমি আমার সার্ভারটা অন হয়েছে, গ্রিন হয়ে যাবে। এখন আমি রিলোড করি, ইউ ক্যান সি এখানের মধ্যে আমার চলে আসছে। তো আমি পার্ট নাম্বার 6-এ চলে গেলাম। দেন আমি দেখবো যে আমার এখানে ভ্যালু 5 চলে আসছে, 5। তো এখন আমরা যদি প্রি ইনক্রিমেন্ট করি, সেটাকে প্রি ইনক্রিমেন্ট, কি ইনক্রিমেন্ট? প্রি ইনক্রিমেন্ট। আমরা x এর আগে প্লাস প্লাস করলাম, x এর আগে প্লাস প্লাস করলাম, আমরা প্রি ইনক্রিমেন্ট করলাম। সেই ক্ষেত্রে আমরা মানে এটা কি করব দেখাই। সেই x এর সাথে মানে আমরা আগে আমরা প্লাস প্লাস করে দিলাম, এটাকে প্রি ইনক্রিমেন্ট। মানে কি সেটা আগে 1 যোগ করবে। আচ্ছা, আমরা দেখে নেই একটু, আমরা দেখে নেই এখন প্র্যাকটিক্যালি। তো আমরা এখানে একো লিখবো, একো লিখে আমরা x করব, x কে প্লাস মানে একো করাইবো, মানে হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট। আচ্ছা, আমরা প্রি লিখে দিই, তাহলে আমরা বুঝে যাব। যেহেতু আমরা ইনক্রিমেন্টের পার্টে আসি, সেহেতু প্রি লিখলে আমরা বুঝে যাব। অবশ্যই আমাদের কনকেট করার জন্য ডট দিতে হবে। স্ট্রিং এর সাথে ভেরিয়েবলের কনকেট করতে হলে বা যে কোনো কিছুর কনকেট করতে হলে ডট দিতে হয়। এটা পিএইচপির রুলস। আশা করি আপনারা বুঝছেন বিষয়টা। তো আমি এটা রিফ্রেশ করলাম, দেখা যায় প্রি হয়ে গেছে 6। কি হয়ে গেছে আমাদের 6, এটা 6 হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার কপি করলাম, কপি করে আমরা আবার এখানে পেস্ট করলাম। এখানে প্রি ওপি দিলাম, মানে যে অপারেটরটা, আমরা ডাইরেক্ট এই অপারেটরটা আমরা এখানে না করে আমরা ডাইরেক্টলি এখানে করব। ঠিক আছে? কোথায় করব? কপি। আমরা এখানে না করে ডাইরেক্টলি এখানে করব, আমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবো। আমরা এখানের মধ্যে প্লাস প্লাস করে দিলাম। ঠিক আছে? তো এখন আমরা কি করতেছি, আমরা যে x কে প্লাস প্লাস করতেছি সেটাকেও আমরা মানে শো করাইতেছি, আর আমার যে পুরনো যে x সেটাকেও শো করাইতেছি। তো এখন আপনাদের মনে আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের এইটার আনসার কত আসবে, ভ্যালু কত আসবে এই x এর, আর এই x এর ভ্যালু কত আসবে, তখন আপনারা নিশ্চিত বলবেন যে এই x এর ভ্যালু আসবে 5। আর যেহেতু এটা ইনক্রিমেন্ট হচ্ছে, প্রি ইনক্রিমেন্ট, সেহেতু আপনারা বলবেন যে এখানে আসতেছে 6। তো আমরা আসলে দেখি আপনাদের কথা রাইট হয় কিনা না। ঠিক আছে? তো আমরা যখন এটা রিফ্রেশ করলাম, আচ্ছা এখানে লাইন ব্রেক দেখেন, প্রথমটা আসছে 5 এন্ড দ্বিতীয়টা আসছে 6। ঠিক আছে? দ্বিতীয়টা আসছে 6। আচ্ছা দাঁড়ান, আমি একটু লাইন ব্রেক দিয়ে দিই, PR দিয়ে দিলাম। ঠিক আছে? এতে সুবিধা হয়। তো প্রথমটা আসছে, আচ্ছা সরি, মেইন ভ্যালু লিখে দিই, এখানে মেইন ভ্যালু লিখে দিই, আর এখানে আমরা প্রি দিয়ে দিলাম। ঠিক আছে? প্রি। তো পরেরটা হয়ে গেছে 6। তার মানে আমাদের ইনক্রিমেন্টটা আগেও হয়েছে। ঠিক আছে? ইনক্রিমেন্টটা আমাদের হয়ে গেছে। তারপর আপনার মানে এটা যখন ভ্যালুটা শো করলো, প্রথমটা যেহেতু x আছে, এটার ভ্যালু কি সেহেতু আমাদের এটা আগে শো করে ফেলছে। তো এখন আমরা যদি সেখানের মধ্যে পোস্ট ইনক্রিমেন্ট, তো প্রি ইনক্রিমেন্ট কি করে আগে অ্যাড করে। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখেন দুইটাই 5। বলবেন ঘটনা কি ভাই, দুইটা 5 কেন? এখানে তো আপনার কি হওয়ার কথা, এই যে প্রি যেটা, এটার ভ্যালু তো আপনার প্লাস প্লাস তো আমরা করলাম। সরি, পুস্ট যেটা, পুস্টের এখানে তো আছে, এখানে পুস্ট লিখি, পুস্টের এখানে তো আমরা প্লাস প্লাস করলাম। তাহলে এটা 6 হলো না কেন? এখানে তো 1 যোগ করার কথা। তো আসলে মেইন ঘটনা হচ্ছে কি, আমরা যখন প্রথমবার x কে একো করাইতেছি তখন x এর ভ্যালুটা 5 আছে। যখন আমরা নিচেরটাই গেছি তখন এটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট। আর পোস্ট ইনক্রিমেন্ট কি করে, পরবর্তীতে যোগ করে 1, মানে একটা স্টেটমেন্ট রান হওয়ার পর পোস্ট ইনক্রিমেন্ট করে। এই যে স্টেটমেন্ট আছে, এটা একটা স্টেটমেন্ট ধরেন, এই লাইনটা প্রিন্ট করার পরে গিয়া 1 যোগ করে। আর প্রি ইনক্রিমেন্ট কি করে, প্রি ইনক্রিমেন্ট করে যে এই লাইনটা শো করার আগে যোগ করে। এই লাইনটা শো করার আগে যখন যোগ করে প্রি ইনক্রিমেন্ট, তখন এটার ভ্যালু হয়ে যায় 6।
যখন একটা প্রোগ্রাম এই লাইনের মধ্যে আসবে তখন দেখবে x এর ভ্যালু 5, পরবর্তীতে এই লাইনের মধ্যে আসার পর সে দেখবে এটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট, তাইলে প্রোগ্রাম বলবে আমাকে অর্ডার দেওয়া হয়েছে যে আমি আগে 5কে 6 করব, তো 5কে গিয়ে সে গিয়ে 6 করবে, 6 করে তারপর এই প্রি লাইনটা প্রিন্ট করাইবে। তো এইটাই হচ্ছে কি প্রি ইনক্রিমেন্টের কাজ। আর আমাদের যদি পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে পোস্ট ইনক্রিমেন্টে এই লাইনটা রান হওয়ার পর তখন সে এখানে আসবে, এখানে আসে দেখবে যে এই লাইনটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে বলবে যে ভাই আমাকে বলা হয়েছে যে আগে এই লাইনটা প্রিন্ট করো তারপর ভ্যালু প্লাস করো, তাই না? এখন আমরা এই কারণে মূলত আমরা এখানে দেখতেছি যে মেইনও পাস পুস্টও পাস, তাই না? তো এখন বলবেন তাইলে কোথায় প্লাস হইলো, তাহলে প্লাস কোথায় হইলো আমি দেখাইতেছি। প্লাস হয়েছে গিয়ে এখানে, আমি দেখাই আপনাদের, প্লাস হয়েছে গিয়ে এখানে ডট করে দিলাম, এখানে আমি বিআর দিয়ে দিই যাতে একটু স্পেস থাকে। প্লাস কখন হয়েছে? প্লাস হয়েছে এখানে, আমরা যদি এক্সট্রা করে দিই, ext নামে একটা ভেরিয়েবল করি, তারপর যদি আমরা সেখানে $x লিখি, এখন আমরা কি দেখতে পারবো? এখন আমরা দেখতে পারবো যে আমাদের পুস্ট পাস হয়েছে, পুস্ট পাস ঠিক আছে, মেইনও পাস, কিন্তু ext হচ্ছে গিয়ে 6, ঠিক আছে, ext হচ্ছে 6। আচ্ছা আমরা আরেকটু দেখি তো আপনাদের $y করলাম, এখানে y করে সেম ভ্যালু দিলাম, ঠিক আছে। আমরা এটারে কপি করি, কপি করার পর আমরা এখানে আবার পেস্ট করে দিই, এটারে আমরা প্রি করে দিই, প্রি তো প্রির ক্ষেত্রে আমরা প্রি ইনক্রিমেন্ট করাইবো, ঠিক আছে, এটার y দেব আর এটারে প্রি ইনক্রিমেন্ট করাবো, ঠিক আছে, এটারে আমরা প্রি ইনক্রিমেন্ট করাইবো। সো এখন যদি আমরা দেখি রিফ্রেশ করি, আচ্ছা এখানে একটা লাইন ব্রেক দিতে হবে, বুঝছেন, বিয়ার, ওকে। সো আমরা যখন এটাকে রিফ্রেশ করব, তো দেখেন এখানে আচ্ছা আরেকটা লাইন ব্রেক বিয়ার দুইটা দিয়ে দিই যাতে একটু ক্লিয়ার হয়ে যায়, বুঝছেন, এটা আলাদা। তো এখানে দেখেন পুস্টের ক্ষেত্রে মেইনটা কিন্তু ঠিক আছে, মেইনটা কিন্তু তার পাস, এটা হচ্ছে মেইন ভেরিয়েবল পাস, মেইন এটা হচ্ছে ভেরিয়েবল পাস ভ্যালু, ঠিক আছে। তবে আমরা মেইন দিয়ে আমরা ভেরিয়েবল দিয়ে দিই, কারণ দুইটাতে লিখে দিই ভেরিয়েবল ভ্যালু লিখে দিই, তাইলে হবে। তো আমরা ভেরিয়েবল ভ্যালু দেখতেছি আমাদের পাস আছে, ঠিকই, ঠিক আছে, পাস আছে, এটাতে পাস। পোস্ট ইনক্রিমেন্টে কি হচ্ছে? পোস্ট ইনক্রিমেন্টে সে এটাকে প্রথমে স্টেটমেন্টটা রান করাইতেছে, তারপর ভ্যালুটারে এইটার মধ্যে যোগ এক করতেছে, করার পর যখন আমরা আবার ইকুয়াল এক্স করলাম তখন কিন্তু 6 করতেছে। আর প্রি ইনক্রিমেন্টে করতেছে কি, ভেরিয়েবল যখন ভ্যালু পাস তখন সে প্রি ইনক্রিমেন্টের কাছে আইসা দেখবে যে এটা তো আগে আমাদের বলা হয়েছে, মানে এখানে বলা হয়েছে যে আগে তুমি প্লাস করো, আগে তুমি 1 যোগ করো, তারপরে এই স্টেটমেন্ট রান করাও। আবার বলি, এখানে প্রি ইনক্রিমেন্টকে বলা হয় যে আগে তুমি যোগ করো 1, ওয়াইতে আগে যোগ করো 1, তারপর এই লাইনটা তুমি লেখো। তো এই কারণে এই লাইনটা যখন লেখা হয়েছে তখন এটার ভ্যালু 6 হয়ে গেছে। আর এখানে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি আগে রান করাও, এই পুরো লাইনটা লেখো, এই লাইনের ভ্যালু লেখো, এক্স এর ভ্যালু লেখো, এক্স এর ভ্যালু তো 5 শো করছে, তারপরে সে ইনক্রিমেন্ট করছে। দেন যখন আমরা ext লিখলাম তখন এখানে 6 পাইছি, বাট এখানে 5 পাইছি, কারণ এটার ভ্যালু তো 5ই, সে পরে ইনক্রিমেন্ট করছে এটা শো করানোর পর। তো এটাই হচ্ছে ডিফারেন্ট প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাই ডিক্রিমেন্টের বিষয়, ঠিক আছে। হোয়াট ইজ ডিক্রিমেন্ট? তো ডিক্রিমেন্টও সেম, এখানে আমরা প্লাস প্লাসের জায়গায় শুধু মাইনাস মাইনাস করে দেব, আর এখানে প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাস করে দেব, তো ওইটাই আর কি। তো মাইনাস মাইনাস করলে কি 1 মাইনাস হবে, তো আমরা দেখে নিই। তো এখানেও সেম কন্ডিশন, এই দেখেন এখানে 5 এই দুইটাতে ঠিক আছে, শুধুমাত্র ext তে গিয়া চেঞ্জ হয়েছে, আর এখানে প্রি আর 4 চেঞ্জ হয়েছে। তো আশা করি মানে ইনক্রিমেন্ট অপারেটর বুঝলে ডিক্রিমেন্ট অপারেটরও বুঝবেন, ডিক্রিমেন্টও সেম, সহজ একেবারে। তো এই ছিল আমাদের ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্টের কি, আশা করি আপনারা বুঝছেন, ঠিক আছে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই থাকে, আমি অল্প অল্প করে ভিডিও করাইতেছি যাতে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন যে কি কি। আর আপনারা অবশ্যই চ্যানেলের মধ্যে, ইউটিউব চ্যানেলে যেটাতে আমি প্লে লিস্ট করে রাখছি PHP, যারা পুরনো ভিডিও দেখেন নাই, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, তারা পুরনো ভিডিওটা আমার প্লে লিস্টে দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা প্লে লিস্ট চেক করে পেয়ে যাবেন,
ঠিক আছে। আর প্রতিনিয়ত ভিডিও পাইতে চাইলে মানে প্রতিনিয়ত যদি আপনি চান যে মানে আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম ভিডিও বানায় আনি বিভিন্ন প্রজেক্টস কিংবা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টস, এছাড়া পিএইচপির কোর্স তো চলবেই, তাছাড়া আদার্স কোনো কোর্স, তো আপনি এটা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে। আর তাছাড়া পিএইচপির যে কোর্স চলতেছে সেই কোর্সটাতে আপনি যদি ইনভলভ হতে চান, মানে আপনি নিজেও যদি কোর্সটা কমপ্লিট করতে চান, তাহলে অবশ্যই এখানে ইউটিউবের ক্ষেত্রে যদি নোটিফিকেশন পাইতে চান, কারণ আপনি তো হঠাৎ করে জানবেন না, তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল বাটন অন করে রাখতে হবে, কারণ তবে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে ইউটিউব বলবে যে ভাই আপনার একটা ভিডিও আসছে, আপনি দেখে নেন। দ্যাটস ইট, সিম্পল। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে আলোচনা করব। তো টাটা, বাই বাই, সি ইউ লেটার।